ভিডিওতে যা দেখছেন তার মূল্য মাস শেষে 14 লাখ টাকা। অবাক হচ্ছেন? মুসির কাম দেশে নিয়েছো, এই কাজ কেরা করবো তোমার? আমি অমনি কেরা করে না করে। রমজানের সেই কথাই যেন আজ সাফল্য হয়ে ধরা দিল 500 পরিবারে। কমসে কম 500 ফ্যামিলি আছে, নিম্ন 500 ফ্যামিলি আছে এই কাজ করে, তাদের বাড়ির কাজও করে, আমার কাজও করে। আর এই কাজ থেকে আসা অর্থে কি হচ্ছে জানেন? অনেকজনে বাড়িতে বিল্ডিং দিছে বা অনেকজনে অনেক কিছু করছে এই কাজ করে, কিন্তু আয় করতে পারছে। এটা এমন একটি ব্যবসা যেটা সম্পর্কে দেশের 95% মানুষই জানেন না। মনে করেন মাসে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকার মাল যায়, এরকম ঢাকায় অনেক টাকার মাল যায়। এই যে 2 দিন আগে মাল গেছে, মনে করেন তাতে 7-8 লাখ টাকার মাল গেছে। যে ব্যবসায় এত টাকা, সেটা কিভাবে করছে? আমি শুরুর থেকে এখানে ছিলাম, এখান থেকে শহরে যাই ছোট সময়, যাওয়ার পরে এখানে কাজ শিখি 1 বছর পর্যন্ত একটা কারখানায়। গ্রামে এসে এই কাজগুলা স্টার্ট করছি করার পরে দীর্ঘ 15-16 বছর করার পরে আমার শরীরটা যেমন পড়ে গেল গা। এখন আমি স্টক করে পড়ে যাওয়াতে মানে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, গেলুমুল হয়ে গেছে। অনেক ধরনের কথাই বলছি। গরুর কি জানি মুসির কাম দেশে নিয়েছ, স্বয়ং সম্পূর্ণ হাতে হাতে জোগাড় করে দিয়া এই কাজগুলো প্রতিষ্ঠিত আমি করছি আর কি। এখানে অনেকগুলো আছে, সবাই আমি শিখেছি। কেউ বলতে পারবো না ওনার কাছে আমরা শিখি না, এই কেউ বলতে পারবো না। আবার কেউ দেখে শিখছে, কেউ কাজে আনছি পোলাপান, তারা দেখে কাজ করছে। আবার অনেকে আছে দেখা গেল কি আমরা কাজটা করবো, আমি শিখাই দাও, যাই ভাই সব বাসায় শিখাই দিছি। এবং কুচুখাত গেলে, ওই রংপুরে গেলে, তারপরে চিরাং গেলে এই নামে সবাই ছিল। ব্রাশ রমজান করেছিল, হ্যাঁ ব্রাশ গ্রাম হয়েছে হেরন্ডপাড়া গ্রাম, এখন হয়েছে ব্রাশ গ্রাম। না, এটা বিদেশের ইনপুট আমরা কোনো সাপ্লাই পাই নাই। এটা আমাদের ওই র্যাপে যায়, নেভিতে যায়, পুলিশে যায়। কাম তো কমার তো নেই, বাড়তে আছে, মানুষ লোক সংখ্যা বাড়তেছে না, লোক পাল বাইরে যেতেছে, কমবে কি করে? কমার তো সম্ভাবনা নেই। আমার এখানে ওই রং করার ব্রাশ আছে, তারপরে কাপড় ঘষার ব্রাশ আছে, তারপরে ওই যে ইট পাটঠিল ধয় এটার ব্রাশ আছে, জুতাকালি করে এই ব্রাশ আছে, তারপরে গাড়ি মুছে এই ব্রাশ আছে, কার্পেট ব্রাশ আছে। এই আমার কাছে অনেকগুলো আইটেম আর কি। দামি কোনো কম না, ওই 200 ডিফারেন্স এদিকে দিকে আর কি। গরুর লেজ দিয়ে মূলত কি আগে তো গরুর লেজই হইতো, মাঝখানে না পাওয়া যাওয়া নেই, ওইটা আর কি সমস্যাটা দেখা দিছে, তখন মানে ভেজাল করা হয়েছে আর কি। ওইটা চলে না, ওইটা দিয়ে যে মাল বানায় দিবে সে বুকার যে কিনে নেবে সে তো কোনো কাজে লাগবে না। ওইটাতে কখনোই কালি স্ট্রং হবে না, এটা আমি কপর গ্যারান্টি দিব, স্ট্রং হবে না। কারণ হলো ওইটাতে কখন কালি ফিনিশিং হবে না, ওটা কালি হবে কি ফিনিশিং হবে না। গরুলের যেটা অরিজিনাল, সেটা যদি একটা ব্রাশ 100 টাকা থেকে কিনে, সেটা 1 বছর ব্যবহার করবো, 2 বছর যত্ন করে ব্যবহার করবো, কিছু হবে না। যে আমাদের এই জায়গায় সবাই এই কাজগুলো করে, যারা স্কুলে পড়ালেখা করে, সময় থাকে, তার জন্য এই কাজটা করে দেখা গেল সংসার চালাইতে পারে। পড়ালেখা করে, ওই পড়ালেখার খরচের টাকাটা এসা পড়ে এই কাজটা করলে। এটা মনে করেন আমরা হলো প্রোডাকশনের কাজ করি, আমরা বেতনে না। দেখা গেল আমি সপ্তাহে 4000, 5000, 6000 টাকা এরকম কাজ করতে পারি। কিন্তু ভাল লাগলে কাজ করুম, ভাল লাগবো না করুম না, কিন্তু মহাজনে কিছু বলবো না। কিন্তু এটা হলো প্রোডাকশনের কাজ কর না, এটা বুঝতে পারে না। দেখা গেল ওই সময় তো একজন কারখানা দিছিল, মনে করছিল আমি দেই, সবাই গরিব মানুষ যদি কারখানার কাজ কাম করে যদি ভালো একটা কিছু করতে পারে, তখন ওই জায়গায় থেকে সে উঠে গেছে। পরে আর দেখা দেখি অনেকজনের কারখানা দিচ্ছে, কিন্তু বাইরেও যায়, আপনার নানান ধরনের জায়গায় যায় আর কি। বরিশাল যায়, রংপুর যায়, দিনাজপুর যায়, এরকম অনেক জায়গায় জায়গা। আগে তো মনে করেন দোকানপাট কম ছিল, এখন এই জায়গায় দেখা গেলো আগে কারখানা ছিল একটা, আমি বলছি, এখন কারখানা হয়েছে 6-7টা। কিন্তু যে পোলাবান বেকার ছিল, ওই সব পোলাবানও এখন এই লাইনে কাজ করে দেখা গেলো বাপের সমস্যা হয় ওই সংসার চালাইতে, কিন্তু ওই পোলাবান কাজ করার কারণে এখন দেখা গেলো সংসার ভালোভাবে চলে। আমরা এই যে দেখা গেলো এই যে কাঠ, এই কাঠটা মনে করেন হলো গাছ কিনে তারপর মিলে চিরাইতে হয়, চিরিয়া তারপরে এই কাঠটা আমাদের এই জায়গায় মেশিন আছে, মেশিনে কাইটা পরে এই কাঠটা ছিদ্র করা হয়। ছিদ্র করার পরে এই কাঠটা আমরা পুরো ডিজাইন করে মহিলাদের বাসায় দিব। সেই মহিলারা এই কাজটা পুরা চুল দিয়া গাইতে দিব, গাইতে দিয়া তারপরে আমাদের এই জায়গায় দিব, পরে আমরা বার্নিশ করে এটা মাল কমপ্লিট করবো।